প্রিয় দর্শক, আমরা কিন্তু 4টা দিকের নাম সবাই জানি, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। হয়তো অনেকেই জানে না যে 10টা দিক আছে। বেশিরভাগ মানুষই জানে, কেউ কেউ হয়তো জানে না। যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিও। আর কোন দিককে কি বলা হয় বাংলা এবং ইংরেজিতে, সেটা এখন আমি দেখিয়ে দিব। সেটা হচ্ছে, সাধারণত আমরা যখন মানচিত্র দেখি তখন কিন্তু সবসময় উত্তর দিক দেখানো হয়, আর মানচিত্রের উত্তর দিক দেখিয়ে কিন্তু বাকি দিকগুলোকে বোঝানো হয়। তো উপরের দিকে সবসময় উত্তর দিক থাকবে, এটা পৃথিবীর সব দেশের মানচিত্রের নিয়ম। তো এই দিকটাকে বলা হয় উত্তর, মানে নর্থ, আর এই দিকটাকে বলা হয় দক্ষিণ বা সাউথ। আর ঠিক এই ডান দিকে অর্থাৎ উত্তর আর দক্ষিণের ডান দিকে থাকবে পূর্ব, মানে ইস্ট, এবং এই উত্তর আর দক্ষিণের বাম দিকে থাকবে ওয়েস্ট বা পশ্চিম। এই 4টা দিক আমরা সবাই জানি। এছাড়াও আরো 6টা দিক আছে। এই যে উত্তর এবং পূর্বের মাঝ বরাবর যে দিকটা, এই দিকটাকে বলে ঈশান বা নর্থ ইস্ট। এরপরে পূর্ব আর দক্ষিণের মাঝ বরাবর এই কোনাকুনি যে দিকটা, এটাকে বলা হয় অগ্নি বা সাউথ ইস্ট। মনে রাখার সুবিধার জন্য আমরা এই যে ইস্ট আর সাউথ এর মাঝখানে এটা বলবো সাউথ ইস্ট। আবার দক্ষিণ এবং পশ্চিমের মাঝ বরাবর যে দিকটা, এটাকে বলে নৈরত। নৈরত মানে হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ এবং ওয়েস্টের মাঝামাঝি জায়গা। এবং এই যে পশ্চিম আর উত্তরের মাঝামাঝি যে দিকটা, এই দিকটাকে বলে বায়ু বা নর্থ ওয়েস্ট। এই হলো 8টা দিক। এই 8টা দিকের বাইরেও আরো 2টা দিক আছে, সেটা হচ্ছে ঊর্ধ্ব, এটা কিন্তু দীর্ঘ, তারপরে ধয় বয় রে, এটাকে ইংরেজিতে বলে আপওয়ার্ড, এবং আর একটা আছে সেটা হচ্ছে অর্ধ, এটাকে ইংরেজিতে বলে ডাউনওয়ার্ড। তো আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টা দিক নিয়ে সাধারণত আলোচনা করি। কিন্তু যারা বিমান চালায় কিংবা জাহাজ চালায়, ভৌগোলিক দূরত্বে যারা যাতায়াত করে, তাদের কিন্তু সবগুলো দিকে ভালোভাবে জানতে হয়। এছাড়াও যারা দালান তৈরি করে, নতুন বাড়িঘর তৈরি করে, তারাও কিন্তু এই দিকগুলো ভালো মতো বিচার করে তারপরে সেই অনুযায়ী বাড়িঘর তৈরি করে। অনেকেই নিয়ম কানুন মানে, তবুও আমাদের এই 10টা দিক সবার জেনে রাখা উচিত।